আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক, বাহ্যিক নুরানি চেহারা মুবারক কেউ কি কোনোদিন দেখেছে? বলেন সুবহানাল্লাহ। প্রিয়নবীকে যখন প্রশ্ন করলেন সাহাবা کرام, শাহেদের নবুয়াত আল্লামা ইমাম আব্দুর রহমান জামে রহমাতুল্লাহ আলাইহি শাহেদের নবুয়াত কিতাবের মাঝে তিনি উল্লেখ করেন দলিল। তিনি বলতেছেন, শোনো, قال رسول الله صلى الله عليه وسلم ما راني ইল্লা ইবনে আবি তালিব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা শোনো, এই দুনিয়ার জমিনের মাঝে আমি রাসূলকে কেউ দেখে নাই, তবে একমাত্র আবু তালেবের সন্তান মাওলা আলী মাওলা আলা একমাত্র আমাকে দেখেছে, আমার সুরত মুবারক দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবু বকর লাম ইয়ালামনি হাকিগাতি গায়রা রাব্বি। ওগো আবু বকর, ওগো উমর, ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার চেহারা মুবারক, আমার হাকিগত আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমার প্রকৃত হাকিগত একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমার চেহারা মুবারকের নূর মা আরানি ইল্লা ইবনে আবি তালিব, আমার মাওলা আলী ছাড়া, আমার আলী ছাড়া আমার আর নূরের চেহারা কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনাকে যে আপনি মাওলা বললেন, তিনি বললেন, শোনো, মান কুনতু মাওলাহু ফাআলিউম মাওলা। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, মাওলা আলীর হাত মুবারকে ধরে চুমু খাইলেন আর বললেন, ওগো আমাদের মাওলা, আজ থেকে প্রিয় নবীর পরে সমস্ত মুমিন মুমিনাতের কিয়ামত পর্যন্ত আপনি হচ্ছেন মুমিনের মাওলা। শুধু তাই নয়, মসজিদে নববীর মাঝে প্রিয় নবী ওয়াজ করতেছেন সাহাবা کرامের সামনে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা জানি না, আমাকে বলে দেন। প্রিয় নবী বলছেন, যাও আমার মাওলা আলীর কাছে যাও। সুবহানাল্লাহ। তোমরা সাহাবী মাওলা আলীর কাছে যাও। এভাবে যখন বলতে লাগলেন, কিছু সংখ্যক ব্যক্তি বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন কোন কথা, ইলমে লাদুনির কথা, কোরআনের পাকের কোন গোপন রহস্য যখন আপনার কাছে বলি, আপনি মাওলা আলীকে দেখিয়ে দেন, ব্যাপারটা কি বলেন একটু। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। শেষ করার পরে যখন মুসল্লির দিকে হইলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে আমার সাহাবারা, হাল তারাউনি তারাউনা হা হুনা কিবলাতি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইহিম আলাইহি খুশুকুম ওয়ালা রুকুকুম। ও আমার সাহাবেরা, তোমরা কি মনে করো আমি কেবল মাত্র কানায় কাবার দিকে তাকায় থাকি? না, আমি সামনে তাকাইলে, নামাজ পড়লে পিছনে পর্যন্ত আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, শুধু তাই নয়, আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তালাম ওয়া কিলা মা নাহু ফি জাবাইরিল কলবে। মুনাফিকেরা প্রিয় নবীকে মনে মনে কি কথা বলে, প্রিয় নবীর মনে মনে কি কথা বলে, আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি সেই জ্ঞান পর্যন্ত দান করেছি। আর তাফসীরে আছে। রে আমার বন্ধু, এভাবে যখন বলতে লাগলেন, আল্লাহর হাবিব মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী দাঁড়িয়ে বললেন, মাওলা আলী শের খোদার হাত মুবারক উত্তোলন করে বললেন, শোনো, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি সমগ্র ইলমের শহর, আমি ইলমের মূল কেন্দ্র, আর আমার আলী হচ্ছে ওই ইলমের দরজা। আমার কাছে পৌঁছতে হলে মাওলা আলী ছাড়া পৌঁছা সম্ভব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়েছেন না? এটা আমি হাদিস বয়ান করছি। আমি 30টা কিতাবের ডকুমেন্টস দিব আপনাকে। এই হাদিসটা আছে, ফামান আরাদা বিবাবিহি ফায়াতিহি।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাত মোবারক ধরে বললেন, রে আমার সাহাবারা, কেউ যদি আমার ইলমের সাগরের মাঝে পৌঁছতে চাও, কেউ যদি আমাকে পাইতে চাও, কেউ যদি আমার ইলম নিতে চাও, কেউ যদি ইলমে লাদুনি নিতে চাও, তাহলে মৌলা আলীর দরজায় চলে আসো, মৌলা আলীর ইতায়াত করো, মৌলা আলীকে ভালোবাসো, কারণ আমার মৌলা আলী যেদিকে, আমার হক সত্য সেদিকে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা কথা বলবো, প্রশ্ন করব। আচ্ছা, এই হাদিসটা কি সিফিনের যুদ্ধের আগে কইছে না পরে কইছে? কত আগে? বহু আগে। সুবহানাল্লাহ বলেন। কারণ সিফিনের যুদ্ধের সময় জাহিরি হায়াতে প্রিয়নবী দুনিয়ায় ছিলেন না, ঠিক না বেঠিক? পর্দা করেছেন। তো এই হাদিসটা যে প্রিয়নবী বয়ান করলে সব সাহাবা کرام জানতো নি? জোরে বলেন, জানতো নি? কি জানতো? যে আমার মৌলা আলী যেদিকে সত্য সেদিকে, আর আমি ইলিমের শহর, আর আমার মৌলা আলী ইলিমের দরজা। এইবার যারা সিফিনের যুদ্ধে মৌলা আলীর বিরুদ্ধে ছিল, এই হাদিসটা কি তাদের প্রতি ছিল নাকি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ছিল? কি বলেন, সবার প্রতি না? কিয়ামত পর্যন্ত যত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, ওলি, গাউস, কুতুবুল আকতাব, গাউসুল আজম, আরো বড় যদি কেউ আসে, সবাই এই হাদিসটা মানে না? তাহলে প্রিয়নবী বলছেন, আমার মৌলা আলী যেখানে সত্য সেখানে, আমার মৌলা আলীর কাছে আসতে হলে, আমার কাছে আসতে হলে মৌলা আলীর কাছে আসতে হবে। তাহলে মৌলা আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধে যে তরবারি উঠাইছে, সে প্রকারান্তরে প্রকৃতভাবে কার বিরুদ্ধে তরবারি উঠাইছে? সবাই বলেন, কার বিরুদ্ধে? এটা কি ফতোয়া লাগে বলেন? নাবালক একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন খোদা কি কসম, সেও বলবে প্রিয়নবীর উপরে তরবারি ধরা হলো। আপনাদের কাছে আমার আপিল, উলামায়ে কেরাম এবং যারা অন্যান্য দরবারের হক্কানি ভাইয়েরা বোনেরা আছেন, আমার আপিল আপনাদের কাছে, আমরা মৌলা আলীর প্রশংসা করি, এজন্য কি শিয়ারা জাহান্নামের কুকুর, শিয়ারা সিদ্দিক আকবরকে মানে না, শিয়ারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে না, শিয়ারা বাতেল। কিন্তু খারিজি একটা আছে, মৌলা আলী শেরে খোদার বিরোধিতা করে, মৌলা আলীর সাথে বেয়াদবি করে, মৌলা আলীর সাথে দুশমনি করে, তারা হচ্ছে নাসিবি। আর খারিজি হইল তারা যারা মৌলা আলীর পক্ষে বলে, আবার মৌলা আলীর বিরুদ্ধে যারা, তারারও ভালোবাসে, তারা মুনাফিক এবং খারিজি, ঠিক না বেটি? কথার সাথে রাজি আছেন কিনা বন্ধুরা আমার? আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া দলিল দিছি। এবার আসেন, আল্লাহর কোরআন, আল্লাহ যখন আয়াতে তাতহিরা নাজিল করলো, আমার আয়ের আলোচনা আমি ফিরে গেলাম। আয়াতে তাতহিরা মানে পবিত্র আয়াত। যখনই আয়াতে কারিমা নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত ইউতাহহিরাকুম তাতহিরা, এটাকে বলে আয়াতে তাতহিরা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবী ডাক দিলেন, ওগো আমার ফাতেমা, হে আমার সন্তান, হে গো মৌলা আলী, তোমরা এদিকে আসো। সাহাবা کرامকে বললেন, চলো আমরা তাদেরকে ইস্তেকবাল জানাইতে আমাদের মুর্শিদ কিবলাকে ওই গেট থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এবং আগ্রাবাদের মহান মুর্শিদ কিবলা, ওলিয়ে রাব্বানি, ওলিয়ে হাক্কানি আল্লামা বাবা জান কিবলার স্লোগান দেন। কি দিছেন না? মৌলা আলীকে সামনে, মা ফাতেমার সামনে, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে, মৌলা আলীর সামনে প্রিয়নবী বলে, চলো তাদেরকে স্লোগান দেব। স্লোগান দিতে দিতে বাড়িতে নিয়ে গেল। সাহাবা کرام বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কেন ইস্তেকবাল জানাইলাম? প্রিয়নবী বললেন, এই কারণে ইস্তেকবাল জানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আয়াতে কারিমা দিয়ে তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। একদিন না, দুই দিন না, আল্লাহর হাবিব অর্ডার দিলেন। প্রিয়নবী বললেন, আমার সাহাবারা শুনো, একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত স্লোগান দিয়েছে, মারহাবা দিয়েছে, মারহাবা ইয়া আহলে বায়াত, মারহাবা ইয়া আহলে বায়াত। প্রিয় নবী স্বয়ং যখন আহলে বায়াতের ঘর দিয়ে যাইতেন, মা ফাতেমাকে দেখলে প্রিয় নবী দাঁড়াইয়া মারহাবা আহলে বায়াত, মারহাবা বলে স্লোগান দিতেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই সিফিনের ময়দানে মৌলা আলীর পক্ষে যারা ছিল, মৌলা আলীর পক্ষে যারা ছিল, তারা হক না বাতিল? হক। কারণ প্রিয়নবী বলছে, ও আমার মৌলা আলী, তুমি শোনো, তোমাকে এমন এক ফিতনার জামানার মাঝে উপনীত হতে হবে, তোমাকে কষ্ট দিবে। মৌলা আলী কাঁদতেছে, বললেন,
প্রিয় নবী তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদলাম আমার আরেকটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় শহীদ হবে সেই জায়গার নাম হবে দাস্তে কারবালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি, ওই লোকগুলো কি আমার সাথে বেয়াদবি করবে? ওই লোকগুলো কি আমার সাথে এমন আচরণ করবে? প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। সিফিনের যুদ্ধে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফিনের যুদ্ধ থেকে যখন তিনি আসলেন, এক জায়গায় যখন তিনি আসলেন, মাওলা আলী ইলমে মারিফতের খনি। বলেন সুবহানাল্লাহ। কিসের খনি? ইলমে মারিফতের খনি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলমে মারিফতের খাজানা, ঠিক না বেঠিক? যেই মাওলা আলী প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের ইলম পাওয়ার দরজা, সেই মাওলা আলী যখন ওই জায়গায় আসলে হঠাৎ করে দেখলেন গাছ থেকে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। কি থেকে? গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি আওয়াজ? সবাই বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। সবাই পড়েন ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। গাছে চিৎকার করতেছে। মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দেখলেন কোনো মানুষ নাই, জঙ্গল জুবজার। মাওলা আলী ডাক দিলেন একজনকে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও ইমুকের ছেলে ইমুক তুমি শোনো। বললেন কি? এক জিনকে জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? জিনে বললেন ওগো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী, ওই জায়গার নাম হচ্ছে দাস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাওলা আলী বললেন ও আমার সাথীরা, আমার বন্ধুরা, আর এক কদম আমি সামনে যাব না। প্রিয় নবী বয়ান করেছেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হবে তার নাম হবে দাস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন তাবু গাড়ো, আজকে রাত্রে আমরা ওই জায়গার মাঝে অবস্থান করব। সাহাবারা বললেন এ আমিরুল মুমিনিন আপনি যাহা বলবেন তাহা হবে। তাবু যখন গাড়লেন মাওলা আলী তখন এক মুহূর্তের জন্য ঘুমায় নাই। মাওলা আলী আল্লাহর কাছে দোয়া করলেন। মাওলা আলী যখন দোয়া করলেন আর বললেন হে রব্বে কারীম আল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইনের শাহাদাতকে তুমি কবুল করো। ইন্নাল হুসাইনা সাতাকতালুনি ইউকালু লাহা কারবালা। ওই যে জায়গার মাঝে শহীদ করা হবে ইমাম হুসাইন ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই জায়গার নাম হচ্ছে দাস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী এমন ভাবে কান্না শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ সাহাবা کرامকে নিয়ে পড়লেন। মাওলা আলী তাহাজ্জুদের সময় সালাতু সালাম পড়ে যখন হাত উঠাইলেন, সাহাবা کرام বললেন আমরা বুঝতে পারলাম সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি যেন মাওলা আলীর সাথে কাঁদে, আর সবাই যেন বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী কাঁদতেছেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। পানি পড়তে পড়তে মুফাসসিরিন کرام লিখতেছেন, ঐতিহাসিকগণ লিখতেছেন মাওলা আলীর দাড়ি মোবারক ভিজে ভিজে একেবারে পানির গর্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে। বলেন সুবহানাল্লাহ। ওই সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যারা ছিল, এক নম্বর খলনায়ক ছিল মুয়াবিয়া, ঠিক না বেটি? মুয়াবিয়ার মা হিন্দা, তার কোনো ঠিকানা ছিল না। যারা সন্তান জন্ম দিয়েছে তাতে কোনো তার দোষ নাই। অনেক যারা সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? অনেক যারা সন্তান বাপের ঠিক নেই আল্লাহর ওলি হয়। শিশুর তো কোনো দোষ নাই। দোষ আছে? পাপ যে করছে তার না দোষ, এটাও তার কোনো দোষ নাই। তার দোষ হলো এই, আল্লামা ইমাম শিহাবুদ্দিন জুহুরি শারিহুল বুখারীর মাঝে উল্লেখ করেছে, মিম্বরে মিম্বরে মুয়াবিয়া মাওলা আলীকে গালি দিত। বলেন নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরা, ইমাম হাসান বসরি কুফা মসজিদের মাঝে হাদিস বয়ান করতেছে, বলে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে হঠাৎ করে প্রায় 1 ঘন্টা পর্যন্ত হাদিস বয়ান করলেন। ওয়ান কালা কালা ওয়ান ইবনে ইমুক, কারো নাম বলে নাই। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীর নাম মোবারক সরাসরি থেকে হাদিস বলতেছে। ওনার ছাত্র বললেন উস্তাদজি, আজকে কুফা মসজিদের মাঝে আপনি কিছু হাদিস বয়ান করেছেন,
সাহাবা کرامের নাম বলেন নাই। উস্তাদজি জানতে চাই কেন, তার মূল কারণটা কি, আপনি কি মেহেরবানি করে বলবেন? তিনি বললেন, আমার ছাত্ররা শোনো, আমি জীবিত আছি আমার মৌলা আলীর প্রেম মানুষের কালবে কালবে দিয়ে যাওয়ার জন্য। মৌলা আলী আমাকে বেলায়েত দান করেছে। ও আমার সাহাবারা, কুফা মসজিদের পাশে পাশে এই মুনাফিকের সৈনিকরা কি তুমি দেখতে পাও না? মৌলা আলীর নাম নিলে তারা আমারে কতল করবে, নাউজুবিল্লাহ।